বাংলা বরাবরই দৃষ্টান্ত। উন্নয়নের সুফল পৌঁছে দিতে রাজ্য সরকারের অভিনব মডেল দুয়ারের সরকার জাতীয় স্তরে প্রশংসিত। খোদ কেন্দ্রের বিজেপি সরকার মেনে নিতে বাধ্য হয়েছে বিকেন্দ্রীকরণের পথেই বাংলা সেরা। বাংলার সরকারকে মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার সেই কাজ এর মধ্যে 8,82,00,000 মানুষকে উপকৃত করেছে। 8বারই সাফল্যের নজির গড়েছে এই রাজ্য। এবার নবমবারে পরিষেবা প্রদানের সংখ্যা বেড়েছে। লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, শারীরিক অক্ষমতার শংসাপত্র, তপশিলি জাতি ও উপজাতি শংসাপত্র, তপশিলি বন্ধু, মেধাশ্রী, শিক্ষাশ্রী, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, ঐক্যশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ 35টি প্রকল্প। 25 বছর হতেই মেয়েরা নগদ সাহায্য নেওয়ার জন্য শিবিরে ভিড় করছেন। লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনপ্রিয় প্রকল্প জনজীবনে সাড়া ফেলছে। অন্যান্য প্রকল্পের মতোই যুব সমাজের কল্যাণকামী প্রকল্প এক ছাতার তলায় মিলছে। ভালো, যাদের 25 বছর হয়নি তারা এবার 25 বছর যে কমপ্লিট হয়েছে, দেখুন লক্ষ্মী ভাণ্ডারে কিরকম লাইন পড়ছে। অলরেডি মানুষকে ফোন করছে, দিদি কটা অবধি চলবে। তারা হয়তো 1টার পরে আসবে, কেউ কাজেতে ব্যস্ত, তারা আসবে। ওই যে লক্ষ্মী ভাণ্ডারতে তো ভীষণ ভালো একটা প্রকল্প। এই যে মেয়েদের সম্মান দেওয়াটা একমাত্র সারা বাংলার কেন সারা ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় একদম মেয়েদের কিন্তু সম্মান দিয়েছে। এর মধ্যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের আবেদন গ্রহণ যুব সমাজ ও উদ্যোগপতিদের আশার আলো তৈরি করেছে। এই প্রকল্পে 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাচ্ছে যুবকরা। উল্লেখ্য, উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে যুবকদের উদ্যোগী করে তুলছে, চাকরির সুযোগ করে দিচ্ছে। পশ্চিমবঙ্গের বাসিন্দাদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। স্বনির্ভর সমাজের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার 2016 সালে এই প্রকল্প চালু করে। এই প্রকল্পের আওতায় সমস্ত রাজ্যের বিভিন্ন ITI, পলিটেকনিক, ভোকেশনাল ট্রেনিং সেন্টার ও স্বল্পমেয়াদী দক্ষতা বিকাশ কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হয় টেলারিং, ফিটিং, ইলেকট্রিশিয়ান, রিটেল, বিউটিশিয়ান এবং অন্যান্য ক্ষেত্রে। দক্ষতা বিকাশ কেন্দ্রগুলিতে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে সবাইকে শংসাপত্র দেওয়া হয়। এই প্রকল্পের আওতায় সফলদের প্লেসমেন্ট বা কাজের সুযোগ করে দেওয়া হয়। বিভিন্ন নামী সংস্থার পাশাপাশি নিজের জেলাতেও কাজের ব্যবস্থা করে দেওয়া হয়। এখন স্বল্প মূল্যে ঋণ সহায়তা সমাজ বদলের স্বপ্ন সাকার করছে। প্রচুর ইয়াং ছেলে মেয়েরা ব্যবসা করার জন্য এগুলো জমা দিচ্ছে এবং আমি এমন কিছু নামও জানি যারা রীতিমতো লোন পেয়ে গেছে এবং পেয়ে তারা খুব উপকৃত হয়েছে এবং আমাদের কাছে এসে ধন্যবাদ জানিয়ে গেছে। তবে কিছু ক্ষেত্রে একটা বলবো, সরকারকে বলবো, যেটা ব্যাংক একটু ডিস্টার্ব করছে, ট্যাক্স ফাইল, পিট্যাক্স ফাইল এটা ওটা চাইছে। এই ইনকাম ট্যাক্স ফাইল বা পিট্যাক্স ফাইলটা যদি না চাই তাহলে লোনটা খুব সাধারণভাবে পেয়ে যেতে পারে ব্যাংকের থেকে। যুবদের জীবন বদলে সাহায্য করছে এই দুয়ারের সরকার। এতদিন ব্যাংক সহ সরকারি দপ্তরে গিয়ে তাদের হয়রানি হতে হচ্ছিল, এখন মুশকিল আসান করল জনপরিষেবার এই মেগা ইভেন্ট। আমাদের যে যুব সমাজ, যে এখন আমরা তো বেকার আছি, এবার আমরা যাতে একটা ব্যবসায় নিজেকে নিযুক্ত করতে পারি, তার জন্য একটা সুন্দর একটা প্রয়াস মমতা ব্যানার্জি আমাদের জন্য তুলে ধরেছে। এবং আমরা যখন ব্যাংকে যাচ্ছি, ব্যাংকে গিয়ে দেখছি যে ওরা বলছে যে IT ফাইল এসবের কথা বলছে। এবার আমরা তো সেই জিনিসটা সম্পর্কে সেভাবে অবগত নই। এবার তাই এখানে আসলাম, এসে ওনাদেরকে আমি বললাম যে এই সমস্যাগুলো হচ্ছে, যদি সেগুলো রিকভার করে দেওয়া যায় আমাদের। 24শে জানুয়ারি থেকে শুরু হওয়া এই ক্যাম্প চলবে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত। 1 ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারের সরকার শিবিরে যে আবেদন জমা পড়বে, 28শে ফেব্রুয়ারির মধ্যে সেগুলির প্রসেসিং হয়ে যাবে। দ্রুত সুরাহা করার এই প্রশাসনিক প্রয়াস সব মহলের জট কাটাতে বড় সাহায্য করছে বলে অনেকের অভিমত। বাংলার এই মডেল তাই ভারতের অন্যান্য রাজ্য কার্যকর করতে আগ্রহী। অনেকেই মনে করেন নবান্ন থেকে পঞ্চায়েতে নানা পরিষেবা প্রদানের কাজ চলে, কিন্তু দুয়ারের সরকার এক ছাদের তলায় বিভিন্ন সমস্যার মুশকিল আসান করে নজির গড়ছে। মাধব দেবনাথের রিপোর্ট, বাংলা জাগো।